আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চোখ বন্ধ করে মাত্র 5 বার সূরা ইখলাস পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল। 99% মানুষ এটা জানে না। এত দামি, এত কার্যকরী, এত ফলপ্রসূ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, মনে করতে পারেন যে এরকম আমল তো আরো অনেকে দেখেছে। হ্যাঁ, এরকম না, অন্যরকম আমল হয়তো দেখেছেন, কিন্তু আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন। আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে ভিডিওটি বিস্তারিতভাবে শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, আপনাদের একটি সাবস্ক্রাইব, আপনাদের একটি লাইক আমাদের উৎসাহ করেন। সুতরাং আপনারা যদি উৎসাহ দেন তাহলে আপনাদের জন্য আরো দামি দামি উপকারী সুন্দর আমল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই চ্যানেলের প্রতিটা ভিডিও আপনাদের জন্য উপকারী, আপনাদের জন্য লাভজনক। প্রতিটা ভিডিও আপনারা দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে কি বলেছি যে সূরা ইখলাস চোখ বন্ধ করে 5 বার যদি পড়া হয় কি লাভ হয়, সেই বিষয়টাই বলবো। প্রিয় দর্শক, এটা কোরআনী আমল। পবিত্র কোরআনের মধ্যে ছোট সূরাগুলির মধ্যে সূরা ইখলাস একটি ছোট সূরা। যদিও এটা ছোট, কিন্তু এটার পাওয়ার ক্ষমতা অনেক বেশি। কারণ সূরা ইখলাস একবার কেউ যদি পাঠ করে, আল্লাহ তাআলা, নবী বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এরপর যে ব্যক্তি সূরা ইখলাসকে মহব্বত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মহব্বত করবে। এরপর আরো এসেছে, যে ব্যক্তি সূরা ইখলাসকে বেশি বেশি করে পাঠ করবে, সূরা ইখলাস তাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এরপরে সূরা ইখলাস যে ব্যক্তি 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর কি বলবো, এত ফজিলত এই সূরা ইখলাসের আছে। সূরা ইখলাসের অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, সেগুলো বলা এখানে উদ্দেশ্য নেই। উদ্দেশ্য হচ্ছে যে চোখ বন্ধ করে 5 বার সূরা ইখলাস পড়লে কি হয়। প্রিয় দর্শক, এই আমলের ফলাফল পাওয়ার জন্য আপনাকে সহিশুদ্ধভাবে পড়তে হবে। আপনি যদি সহিশুদ্ধভাবে না পড়েন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। কারণ পবিত্র কোরআন এমন একটি ভাষা, যেই ভাষার ক্ষেত্রে যদি এক হরফের স্থানে যদি আপনি অন্য হরফ উচ্চারণ করে ফেলেন তাহলে কখনো আপনি ফলাফল পাবেন না। কারণ এক হরফের স্থানে অন্য হরফ উচ্চারণ করলে সেটার অর্থ পরিবর্তন হয়ে যাবে, আর অর্থ পরিবর্তন হলে আপনি কখনো ফলাফল পাবেন না। প্রিয় দর্শক, এই জন্য আপনাকে সর্বপ্রথম সূরা ইখলাসটা শুদ্ধ করে নিতে হবে। তাই আমি একবার মস্ক করে নিচ্ছি, আপনি সেখান থেকে শুদ্ধ করে নেবেন। আর যারা পারেন তারা তো ভালো, আলহামদুলিল্লাহ, শুধু আপনারা আমলটা শিখে নেবেন। আর যারা পারেন না, আপনারা একটু দেখেন আমি কিভাবে পড়তেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে সূরা ইখলাসটা সহিশুদ্ধভাবে পড়ে নেবেন। কারণ আপনি যদি সঠিক ফলাফল পাইতে চান, আর কি, সহিশুদ্ধভাবে না পড়লে সঠিক ফলাফল পাবেন না। এই জন্য আমি একবার মস্ক করে নিয়েছি, সেখান থেকে আপনারা শিখে নেবেন। এরপরে আরেকটা তো জানেন, আরবি পবিত্র কোরআনের একটি সূরা, মানে একটি হরফ পড়লে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টি নেক দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের শরীফের বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। কোরআনের সূরা যেগুলো পারেন সেগুলো বেশি বেশি আপনারা পড়বেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। কি বলেছিলাম, চোখ বন্ধ করে যদি 5 বার সূরা ইখলাস পাঠ করা হয় সেটা তাহলে কি হয়, কি লাভ হয়, বলেছি সেটা অনেক মানুষেরই জানে না। আপনি এই আমলটি যখন ইচ্ছা তখনই করতে পারেন, তবে করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। পবিত্র কোরআনের আমল পবিত্র হয়ে করতে পারলে সবচেয়ে ভালো। কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা, সেই কাজের পাওয়ার, সেই কাজের ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন। এরপরে 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন, যে কোনো ইস্তিগফার পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপর 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ যখন পাঠ করবেন, এরপরে আপনি পড়বেন, চোখ বন্ধ করে নেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, এরকম ভাবে আপনি চোখ বন্ধ করে, আপনি চোখ বন্ধ করে মনোযোগ সহকারে 5 বার পড়বেন। 5 বার পরে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরকম ভাবে যদি আপনি আমল করেন, কি লাভ হবে, কি উপকার হবে, আসুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, যে ব্যক্তি এভাবে আমল করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। আল্লাহ তাআলা তার যে কোনো দোয়া কবুল করে নেবে। আল্লাহ তাআলা তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবে। আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দেবে। আল্লাহ তাআলা তার রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই কার্যকরী আমলে এই ফল পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা, সেটা হচ্ছে সহি শুদ্ধভাবে আপনাকে এই আমলগুলো করতে হবে। এরপরে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আমল করতে হবে। আপনি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস না রাখেন, তাহলে কখনো আপনি ফলাফল পাবেন না। প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন এই সহজ আমলটি প্রতিটা মানুষ শিখে রাখতে পারে, নিজের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা সব আল্লাহ তাআলার কাছে পূরণ করাইতে পারে এবং নিজের অভাব অনটন দূর করতে পারে, নিজের রুজি রোজগারের মধ্যে বরকত দান করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।